them believe that we would like to have a nuclear ইরানের bomb. প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন ইসরায়েল তাকে হত্যার চেষ্টা یا به করেছিল। نامزدهای رقیب رأی دادند و یا মার্কিন সংবাদকর্মী ও ভাষ্যকার টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে ইসরায়েল তাকে হত্যা করার চেষ্টা করেছিল তিনি বিশ্বাস করেন কিনা। কার্লসনের এই প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, হ্যাঁ তারা চেষ্টা করেছিল, তারা সেই অনুযায়ী কাজ করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। যদিও সেই সাক্ষাৎকারে পেজেশকিয়ান তাকে হত্যা প্রচেষ্টার তারিখ নির্দিষ্ট করে বলেননি, এমনকি গত মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময় এটি ঘটেছিল কিনা তাও উল্লেখ করেননি। ফার্সিতে দেওয়া সাক্ষাৎকারে ইংরেজি অনুবাদ অনুযায়ী তিনি কিভাবে নিশ্চিত হন যে তার উপর হামলা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আমার উপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল কিনা, এটি ছিল ইসরায়েল। Of every US president, তিনি বলেন, আমি একটা মিটিংয়ে ছিলাম, তারা সেই এলাকায় বোমা হামলা করার চেষ্টা করেছিল যেখানে আমরা সেই মিটিং করছিলাম। তবে আমাদের গুপ্তচরদের গোয়েন্দা তথ্যের জন্য ধন্যবাদ, তাদের আগাম সতর্কবার্তায় আমি রক্ষা পাই। সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন, ইরানের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে কোনো সমস্যা নেই, আমরা আলোচনায় পুনরায় প্রবেশে কোনো সমস্যা দেখছি না। তবে আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি শর্ত আছে, যুক্তরাষ্ট্রকে আগে আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। তিনি বলেন, আমরা কিভাবে আবার যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করব? দেখা যাবে আমরা আবার আলোচনায় শুরু করেছি এবং আলোচনার মাঝখানে ইসরায়েলি সরকারকে আবার আমাদের উপর আক্রমণ করার অনুমতি দেওয়া হবে না, এর নিশ্চয়তা কে দেবে?